আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছে। আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে এই গরমের জন্য খুবই মজার একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ম্যাঙ্গো কুলফি। দেখতেই পাচ্ছেন, এই কুলফিটা বানানো খুবই সহজ, খেতে খুবই মজা। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই পাকা আমের কুলফি বানানোর জন্য আমার লাগবে পাকা আম। দেখতেই পাচ্ছেন এখানে আমি বেশ কিছু পাকা আম নিয়েছি। এখন এই পাকা আমগুলোকে ছুলে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে আমি ব্লেন্ডার করব, এই জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমগুলো আমি সবগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 1 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি, দিয়ে দিচ্ছি টুথবিস্কুটটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এখানে টুথবিস্কুটের পরিবর্তে চাইলে পাউরুটিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়া দুধ। এখানে 2 প্যাকেটে আধা কাপ পরিমাণে দুধ আছে, আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য লিকুইড দুধ। এবার আমি ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এই কুলফি আমি কাপে ঢেলে নিচ্ছি। এখন এই কুলফিটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। ফিরে আসলাম 3 থেকে 4 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন আমার আমের কুলফি রেডি হয়ে গেছে। এখন শুধু এই কুলফি কাপগুলোকে এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব, তাহলে এটা নরম হয়ে তুলতে পারবো। তো ফিরে আসছি 5 থেকে 10 মিনিট পর। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো কুলফি। দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে এই কুলফিটা তৈরি করে নিয়েছি, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে, আর খেতে খুবই মজা। আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টস করে আমাকে জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।